ভোট পেয়েছে 40%। 2008-এ বিএনপি সিট পেয়েছে 30টা, বিএনপি ভোট পেয়েছে 42%। আপনি কি এই 40% ভোটারকে আপনি বঙ্গোপসাগরে ফেলে দেবেন? বিজয় হজের ভাষণ যদি আবার আমরা পড়ি, ওর চাইতে মানবাধিকারের ভাষণ, এবং আমি তো মনে করি ওইখান থেকে উদ্ভূত হয়েছে আপনার জেনেভা কনভেনশন, ওখান থেকে উদ্ভূত হয়েছে সমাজতান্ত্রিক। কত মঞ্চ বিক্রি চলবে এটা আরো দেখবেন আপনি পরে। তো যাই হোক, সেটার জন্য প্রয়োজন বাংলাদেশে একটি দ্রুত নির্বাচন হওয়া, এবং নির্বাচনের জনগণ সবাইকে তার আয়না দেখিয়ে দায়ী করা। এখন আমাদের বাংলাদেশে মুশকিল হয় কি, আমি ধরেন মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, তো আমি হয়তো ওই প্রথম কয়েক বছর দেখিনি, ভালো করে মনে নাই আমার। তারপর থেকে আমি এরশাদের আমল থেকে আমি মোটামুটি রেগুলার পেপার পড়ি। আমার বাবা সলেমান ভাইদেরই সার্ভিসের সিনিয়র মেম্বার ছিলেন 1967-এর পিসিএস ব্যাচ। তো যাই হোক, সিএসপি হওয়ার পরীক্ষা দিচ্ছিল, এর মধ্যে মুক্তিযুদ্ধ শুরু হলো, উনি মুক্তিযুদ্ধে জয়েন করেছিলেন রায়গঞ্জের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায়। তো যাই হোক, আমার পত্রিকা পড়াটার কারণে আমরা সবসময় এইটা একটা কমন বৈশিষ্ট্য দেখেছি আমাদের শাসক যন্ত্রে বা শাসক গোষ্ঠী। পাকিস্তান আমলে সরকারকে প্রশ্ন করে বলতো যে ব্রিটিশরা ক্ষতি করে দিয়ে গেছে, বাংলাদেশ আমলে শেখ মুজিব সাহেবকে প্রশ্ন করলে বলতো পাকিস্তানিরা সব কেড়ে নিয়ে গেছে, আমাদের জন্য কিছুই রাখেনি। আর এখন আমরা কিছু হলেই রয়ের ষড়যন্ত্র দেখছি, রকে দেখছি। আরে ভাই, রয়ের ভেরি মাচ এক্সিস্টেন্স থাকা অবস্থায় তো শেখ হাসিনাকে আমরা দেশ ছাড়তে পালাতে বাধ্য করলাম। আপনি আপনার যোগ্যতা দেখছি না তো, আমরা আওয়ামী লীগও দেখছি, আওয়ামী লীগের ছায়া দেখছি। না দেখছেন, আপনি দেখছেন, আপনাকে সেখানে উন্নত রাজনীতি দিয়ে ওই রাজনীতিকে পরাভূত করতে হবে। আপনি গায়ের জোর দিয়ে মেরে ধরে রাজনীতি পরাভূত করা যায় না হাসিনা। মুক্তিযুদ্ধের পরে 38 অনুচ্ছেদে লিখিতভাবে সংবিধান প্রণেতারা লিখেছিল বাংলাদেশে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল করা যাবে না। দেখা গেছে জামাত ইসলাম 1970-এর নির্বাচনেও 8 থেকে 10% ভোট পেয়েছিল। 1986 নির্বাচনও জামাত 70-এ যে জায়গাগুলো থেকে ভালো রেজাল্ট করেছিল, 86 সালে জিতেছে আমি বলবো না, সেইখানে ভালো করেছে। 91-তে 18টা সিট পেয়েছে, 96-তে গিয়ে আবার 2টা। আওয়ামী লীগ সবচেয়ে খারাপ যখন করেছে 1979 সালে, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তা, বঙ্গবন্ধুর হত্যা হয়েছে, এটা ধৈর্য ধরে শোনেন, 4 জাতীয় নেতার হত্যা হয়েছে, শেখ হাসিনা দেশে ফেরেনি, বিএনপি বিপুল ভোটে জিতেছে, কিন্তু আওয়ামী লীগ ভোট পেয়েছিল 28%। 2001 বেগম জিয়ার রেকর্ড পরিমাণ জনপ্রিয়তা, তার সংগ্রামের, তার দ্রোহের, তার দ্রাহের, তার সঙ্গে জামাত যুক্ত হয়েছে, জাতীয় পার্টির একাংশ যুক্ত হয়েছে, আওয়ামী লীগের ভোট পেয়েছে, আওয়ামী লীগ সিট পেয়েছে অনেক কম, বোধহয় 58 না 57টা, ভোট পেয়েছে 40%। 2008-এ বিএনপি সিট পেয়েছে 30টা, বিএনপি ভোট পেয়েছে 42%। আপনি কি এই 40% ভোটারকে আপনি বঙ্গোপসাগরে ফেলে দেবেন? না, আমার এই প্রশ্নের উত্তর দেন। আপনি বঙ্গোপসাগরে ফেলে দেবেন? আপনাকে কি করতে হবে? গত এই আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে সরকারের, আওয়ামী লীগের যারা গণহত্যার দায়ে দোষী বলছে আমরা সবাই, সেটা ন্যায্য বিচারে বিচার করতে হবে, ওয়ার্ড লেভেল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। আর গত 13 মাসে আপনার উচিত ছিল সরকারের এমন একটা রাজনীতি উপহার দেওয়া যাতে মানুষ দেখতে পারে যে না, শেখ হাসিনার আমলের চেয়ে এই আমলে আমরা অনেক কিছুতে ভালো আছি। এখন তো কম্পেয়ার হচ্ছে, আরো হবে। এখন সবচেয়ে আপনি যে আলোচনাটা করছেন, আমি আমার বড় ভাই রোকন ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলি, রোকন ভাই, আমি একজন সুপ্রিম কোর্টের দেশের সাংবিধানিক আইনজীবী বলি, আমি ইতিহাস থেকে পড়ে দেখেছি আমাদের সেনাবাহিনী ধরেন রটেন আপেল সব প্রফেশনই থাকে, আমাদের লয়ারদের মধ্যে আছে না, সোলেমান ভাইদের আমলাদের মধ্যে ছিল না, রাজনৈতিক দলে থাকে না, তারেক জিয়া সাহেবকে কেন বহিষ্কার করতে হয় 5,500? এইটা হচ্ছে কিছু সংখ্যকের জন্য প্রতিষ্ঠানকে দায়ী করা, আমি শুধু সেনাবাহিনী না, আমি মনে করি রটেন আপেলদের জন্য একটা গোষ্ঠী ধরে এগুলো বাংলাদেশের জনগণ এগুলোকে পাত্তা দেয় না। আপনি হাসিনা আক্তার আপনার টকশোতে গুরুত্ব পায়, অন্যান্য টকশোতে গুরুত্ব পায়, সাধারণ মানুষের মধ্যে এটা গুরুত্ব পায় না। সাধারণ মানুষ এখন দেখতে চায় যে মব কন্ট্রোল হয়েছে। আমি আর্মির যিনি অফিসার কর্নেল সাহেব, মানে উনি তো সেনাবাহিনীর প্রতিনিধি, ওনার বক্তব্যের সঙ্গে আমি বিনয়ের সঙ্গে একজন সহ নাগরিক হিসাবে, আমাদের সাবেক
অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং অত্যন্ত শফিকুল ইসলাম জ্ঞানী কর্মকর্তা ছিলেন। রোকন ভাইয়ের অনুমতি নিয়ে বলি, আর্মির অ্যাকচুয়ালি বলা উচিত ছিল, মানে কালকেও বলতে পারে, যে মুক্তিযোদ্ধা কেন, মব কোনো মানুষের বিরুদ্ধে অবস্থান নেবে না। শোনেন, আমরা কি হীরক রাজার দেশে থাকতে চাই? আমরা কি মধ্যযুগে থাকবো, যে এক রাজা তার আরেক, আমি বলছি 1 মিনিট, এক রাজা 1 মিনিটে শেষ করছে, আরেক রাজার রাজত্ব দখল করেছে, সব জবাই করো? এটা পৃথিবীর কোনো সভ্যতা নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ যদি আবার আমরা পড়ি, ওর চাইতে মানবাধিকারের ভাষণ, এবং আমি তো মনে করি ওইখান থেকে উদ্ভূত হয়েছে আপনার জেনেভা কনভেনশন, ওখান থেকে উদ্ভূত হয়েছে সমাজতান্ত্রিক চিন্তা। নবীজি যেরকম বলেছে, তোমরা যা খাবে, যা পড়বে, তোমার কাজের লক্ষ্য তা দেবে। উনি আরেকটা কি বলেছিলেন, যে তোমাদের নিকট যদি নাক কাটা হাবশি আমি নিযুক্ত করা হয়, হাবশি মানে যিনি মুসলিম নন, সে যদি আইন মেনে চলে তাকে তোমরা মানবে। এই প্লাস আমাদের সংবিধান। আপনি যে লোকটা ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিবাদকে করেছে, নিশ্চয়ই সে অপরাধী, তাকে গ্রেপ্তার করবে পুলিশ, বিচার হবে, বিচারে যা সাজা হবে, এটাই তো সব। আমি বলি, ধন্যবাদ দেওয়ার আগে 10 সেকেন্ড, আমাদের আপনাদেরও উচিত বাংলাদেশের মূল সমস্যা নিয়ে আলোচনা করা। মূল সমস্যা হচ্ছে গত 13 মাসে কোনো গভর্নেন্স নাই, কোনো শাসন নাই, যে কারণে আর্মিকে আজকে এই কথা বলতে, এই জন্যই তো ওনারাই প্রতিবাদ জানাচ্ছে, ওনারাই নিন্দা জানাচ্ছে। এটা নাই মানে তো, ওনারা কাকে জানাচ্ছে? আমি মনে করি ইমিডিয়েট সুপ্রিম কোর্ট আমাদের বন্ধ, সুপ্রিম কোর্ট খুললে, আর সেনাবাহিনীর বিরুদ্ধে সবচেয়ে যে রাজনৈতিক দলটি বেশি কথা বলেছে সেটি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আশীর্বাদ পুষ্ট, তার নির্দেশে গঠিত কিংস পার্টি। সেটার আপনি কি ব্যাখ্যা দেবেন? না এই যে সোলেমান ভাই আছেন, অন্যান্যরা আছেন, কোন প্রতিষ্ঠিত কোন রাজনৈতিক দল কোন রাষ্ট্রের প্রতিষ্ঠান সম্পর্কে এই ধরনের বক্তব্য দিতে পারে? কি বললো একজন তাদের নেতা এনসিপি, আর্মিরা কিচ্ছু বোঝে না, বাইরে যায় কি অস্ত্র আনে। আরে গিলু নাই মানে মাথায়। আমার তো আত্মীয়স্বজন আর্মিতে আছে, আমার বন্ধু বান্ধবরা আছে, তাদের যে কষ্ট, তাদের যে ত্যাগ, আজকে আমি আর 10 সেকেন্ড বলে শেষ করি। আপনি কোন জায়গায় নিয়ে গেছেন? এখন যদি আর্মিকেও আমরা ভয় না পাই, ভয় মানে আমি বলছি ওই ভয় না, পিতার মতো ভয় বা বড় ভাইয়ের মতো ভয় না পাই, আপনি কি MI5 এনে দেশ চালাবেন? আপনি কি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী আনবেন সুদানদের মতো? জি, অনেক ধন্যবাদ। সুতরাং আমার বক্তব্য, গভর্নেন্স দিতে হবে। যদি এই সরকার ব্যর্থ হয়, শুনছি তারাই নাকি বিভিন্ন জায়গায় এক্সিট খুঁজছে, এগুলো বিভিন্ন জায়গায় আমি শুনি। এবং একটা কথা আছে, ভয়েস অফ দ্য পিপল প্রচলিত, ভয়েস অফ দ্য ক্রিয়েটর্স, সেরকম যেহেতু বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, এবং হঠাৎ করে ওনারা সংস্কারকে ছুঁড়ে ফেলে দিলেন, বলে ফেললেন প্রথম অধ্যায় শেষ, 5ই আগস্ট ইউনূস সাহেব বললেন, কি প্রথম অধ্যায় শেষ হলো আমি বুঝলাম না। তো যাই হোক, আমার এখন মনে হয়, আমি নিজের দ্বিমত করলো এটা বলি শেষ করি, আমার কাছে তারেক রহমানের প্রতি আমার শ্রদ্ধা বেড়েছে। তারেক রহমান সাহেব আসিফের বইতে আছে, আসিফ মাহমুদের, বলেছিল যে না, 3 মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার করো, 3 মাসের মধ্যে তারা নির্বাচন করুক, তারপরে নির্বাচিত সরকার জনগণের প্রত্যাশা পূরণ করবে। আমার কাছে এখন মনে হচ্ছে তারেক রহমানের বক্তব্য ঠিক ছিল। তারেক রহমান তো এখন যাচ্ছে না, এই 13 মাসে যায়ই নেই বাংলাদেশে, না যাক, সব জায়গায় আশা লাগে না, কিন্তু প্রশ্ন হচ্ছে এই 13 মাস ওনারা যে সময় নষ্ট করলো, এটার উত্তর কার কাছে, এটার উত্তর কে দেবে? আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সময় আমার এক অধ্যাপক আমাদের ইন্টারন্যাশনাল ল পড়াতেন, উনি একবার বলেছিলেন যে সব গ্রামই মূর্খ থাকে, মূর্খদের জন্য আলাদা কোনো গ্রাম নাই। আমি গত 5-6 মাস ধরে প্রচন্ড মূর্খামি দেখলাম, এই করব সেই করব, দায় মুক্তি দিতে হবে, সংবিধানে ঢুকাই দিতে হবে, অমক সনদ ঢুকাতে হবে। আরে বাংলাদেশি ইতিহাসে সেটেল ম্যাটার। 75-এর 15ই আগস্টের পরে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিল মুস্তাক, জিয়াউর রহমান সাহেব সেটাকে 5ম সংশোধনী করেছিল। শেখ হাসিনা 96-তে এসে ওই ইন্ডেমনিটি আইন বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে যে কয়টা দেশে ছিল সে কয়টার ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আপনি যদি উন্নত রাজনীতি উপহার না দিতে পারেন, আমি সোলেমান ভাই চলে গেলেন না, লাইনে আছে বোধহয়, সোলেমান ভাই এই যে টকশো ব্যক্তিদের গ্রেপ্তার করার ব্যাপারে যে বক্তব্য দিলেন,
একদম আমার কাছে মনে হলো ওবায়দুল কাদেররা 2024-এ 4 আগস্ট পর্যন্ত এই বলতো কোন লোককে গ্রেপ্তার করলে। এগুলো হচ্ছে সরকারের প্যাটার্ন ভাষা। সরি সোলেমান ভাই, কারণ আপনি একজন লোককে গ্রেপ্তার না করেও তদন্ত করা যায়, তার পাসপোর্ট সিজ করেও তদন্ত করা যায়, এমন যেন অনুভূতি না হয়। তারপরও তারা জড়িত থাকলে মাস বিচারক, এমন যেন মানুষের মধ্যে অনুভূতি না হয় যে এই সরকারের সমালোচনা করলে গ্রেপ্তার হয়। অনুভূতি কিন্তু সাংঘাতিক জিনিস এবং পারসেপশন পলিটিক্সে ম্যাটার করে। তো সুতরাং সালাউদ্দিন সাহেব যেটা বলেছে, সালাউদ্দিন সাহেব নিজে কিন্তু, আপনারা জানেন কিনা, উনি কিন্তু না, নিজে ৭১ মঞ্চে যেটা হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেদিনে গ্রেফতার হয়েছে কয়েকজন। আবার আজকে দেখলাম প্রথম আলোতে যে না, আবু ঠিক আলম আছে, শহীদ খানকে 71 মঞ্চ যদি মঞ্চ বাংলাদেশে ৭১, সরি মঞ্চ ৭১ মঞ্চ আবু বা আলম শহীদও জেএনএমই মনে হোক, হয় সে কারণে না, এত মঞ্চ তো মনে থাকে না। 71 মঞ্চ, ইনকলাব মঞ্চ, জুলাই অভ্যুত্থান মঞ্চ, জুলাই শহীদ আবার এখন মঞ্চ, ২৪ মঞ্চ হয়েছে, তারপরে কত ২৪ মঞ্চ বিক্রি চলবে, এটা আরো দেখবেন আপনি পরে। তো যাই হোক, সেটার জন্য প্রয়োজন বাংলাদেশে একটি দ্রুত নির্বাচন হওয়া এবং নির্বাচনের জনগণ সবাইকে তার আয়না দেখিয়ে দেবে।